আজকে আপনাদের যে জায়গাটার কথা বলবো তা হল হাম্পির ধ্বংসাবশেষের পরে কর্ণাটকের সবচেয়ে আইকনিক প্রত্নতাত্ত্বিক স্থান। যদিও বেশিরভাগ পর্যটক এই স্থানটিকে মন্দির আখ্যা দিয়ে থাকেন। এটি হল একটি গুহা যার ভেতরটি মন্দিরের আদলে তৈরি। ষষ্ঠ থেকে ৮ শতকের মধ্যে চালুক্য রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল এই স্থান। তাদের সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের বাইরেও বিস্তৃত ছিল এবং এই শহরটি ছিল এর রাজধানী। স্থাপত্য ছিল চালুক্য রাজবংশের কাজের একটি খুব জনপ্রিয় অংশ। জায়গাটার নাম হল বাদামি, যা উত্তর কর্ণাটকের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। আপনি প্রাঙ্গণে প্রবেশ করলেই তা টের পাবেন। বাদামি প্রাচীনকালে ভাতাপি নামে পরিচিত ছিল। এটি রামায়ণ এবং মহাভারতের প্রাচীন হিন্দু মহাকাব্যগুলির বৈশিষ্ট্যযুক্ত। বাতাপি একজন রাক্ষস ছিলেন এবং তিনি তার দুষ্ট ভাই ইলভালার সাথে একটি বনে বাস করতেন। তারা তাদের পথ অতিক্রমকারী ৯০০০ পুরুষকে গ্রাস করেছিল। এই ধরনের লোককথা বাদামির সাথে জড়িয়ে আছে। বাদামি গুহা মন্দিরগুলি হ্রদের চারপাশের পাহাড়গুলির উত্তরমুখী সম্মুখভাগ থেকে খোদাই করা হয়েছিল। এই গুহাগুলি ১ থেকে ৪ পর্যন্ত ক্রমানুসারে তৈরি করা হয়েছিল। তবে ৫৭৯ খ্রিস্টাব্দের নির্মাণ বছরের পরিচিত গুহাটি একমাত্র গুহা। বাকি ৩টি ষষ্ঠ শতাব্দীতে খোদাই করা হয়েছিল বলে মনে করা হয়। গুহাটি নরম বেলে পাথরের শিলায় খোদাই করা এবং কয়েক মিটার প্রসারিত। প্রতিটি গুহা মন্দির একটি অন্যটির থেকে একটু উঁচুতে অবস্থিত। গুহা মন্দিরগুলি আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রথম গুহাটি ৪টি বাদামি গুহা মন্দিরের মধ্যে সর্বনিম্নে অবস্থিত। এটি স্থল স্তর থেকে মাত্র ১৮ মিটার উপরে। গুহার প্রবেশপথে একটি সুন্দর বাগানে হাঁটার পথ রয়েছে। এই গুহাটিতে ভগবান শিব, দেবী পার্বতী, তাদের পুত্র গণেশ এবং কার্তিক এবং ধৃত্য নন্দীর মূর্তি খোদাই করা আছে। এছাড়াও গর্ভগৃহে একটি লিঙ্গ এবং ছাদ বরাবর সর্প নকশা রয়েছে। ফলে এই গুহাটিকে শিব গুহা বলা হয়। প্রথম গুহার মতো দ্বিতীয় গুহা মন্দিরটিও ঈশ্বর বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। তাকে ত্রিবিক্রম এবং বামনের দুটি প্রধান অবতারে চিত্রিত করা হয়েছে। গুহায় বরাহ বা শুয়োরের অবতার, যা মহাজাগতিক মহাসাগর থেকে মা পৃথিবীকে তুলে নেয়, তার চিত্র খোদাই করা রয়েছে। প্রথম গুহার থেকে ছোট হলেও এই মন্দিরে একই ধরনের বিশদ খোদাই করা আছে। তৃতীয় গুহাটি ৪টি বাদামি গুহা মন্দিরের মধ্যে বৃহত্তম। এটিতে বিষ্ণু এবং শিব উভয় খোদাই রয়েছে, যা ভালোভাবে সংরক্ষিত হয়েছে। গুহাটির ছাদে বিবর্ণ ফ্রেস্কো পেইন্টিং রয়েছে। বাদামির চতুর্থ গুহাটি বাকি ৩টির চেয়ে ছোট। যাই হোক, অন্যান্য গুহাগুলির থেকে এটি একটু ভিন্ন ধরনের। এটিতে প্রধানত জৈন ধর্মের বৈশিষ্ট্য রয়েছে। তীর্থঙ্কর বা ধর্মের সাধকদেরকে বাহুবলী, পার্শ্বনাথ এবং মহাবীর রূপে চিত্রিত করা হয়েছে। একইভাবে আপনি আইহোল এবং ইলোরাতে এই খোদাইগুলি খুঁজে পেতে পারেন। অগস্ত্য তীর্থ বাদামির কেন্দ্রে একটি মানব সৃষ্ট হ্রদ। বাদামি গুহা মন্দির একপাশে, ভূতনাথ মন্দিরগুলি পিছনে রয়েছে এবং শিবালয় পর্বত মন্দিরগুলি অন্যদিকে রয়েছে। চত্বরটি হ্রদের পূর্ব তীরে অবস্থিত। এই সৌধের দলটিও ষষ্ঠ শতাব্দীর। এটি ভগবান ভূতনাথকে উৎসর্গ করা বেলে পাথরের মন্দিরগুলির একটি গুচ্ছ। এছাড়াও মন্দির কমপ্লেক্সে হ্রদের ধাপ রয়েছে। আপনি লেকের কাছে প্রবেশদ্বার পর্যন্ত একটি যানবাহন নিতে পারেন। বিকল্পভাবে আপনিও সেখানে হেঁটে যেতে পারেন। আপনি যদি সূর্যাস্তের পর্বতারোহণ পছন্দ করেন, তবে দৃঢ়ভাবে এই জায়গাটিতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি হ্রদের উত্তর তীরে অবস্থিত।
অন্য কথায়, এটি বাদামি গুহা মন্দির থেকে হ্রদের বিপরীত তীরে অবস্থিত। সূর্যাস্তের সময় সোনালী আভা কমলা রঙের পাথরের উপর সুন্দরভাবে প্রতিফলিত হয়। এটি শহরের অন্যান্য স্মৃতিস্তম্ভগুলি অন্বেষণ করার পরে একটি দীর্ঘ দিনের জন্য একটি নিখুঁত সমাপ্তি ঘটায়। আপনি জাদুঘর থেকে হাইক শুরু করতে পারেন। এটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। পথটি গিরিখাতের মধ্য দিয়ে সমতল পাহাড়ের চূড়া পর্যন্ত চলে গেছে। জর্ডানের পেট্রাতে যে গিরিপথ রয়েছে তার সাথে এটির খুব মিল আছে। সূর্যাস্তের সেরা অভিজ্ঞতার জন্য বিকাল 5টার আগে হাইক শুরু করার পরামর্শ দেওয়া হয়। এটির শীর্ষে যেতে 45 মিনিটেরও কম সময় নেয়। নিচের মন্দিরে 15 মিনিট এবং উপরের মন্দিরে আরও বেশি সময় ব্যয় করুন। পথে একটি মণ্ডপে ফাটল রয়েছে। একটি লুকআউট রয়েছে যেখান থেকে আপনি সূর্যাস্তের সময় বাদামির সমস্ত দৃশ্য উপভোগ করতে পারেন। উপরের মন্দিরে বানরের সৈন্যদের জন্য সতর্ক থাকুন, তবে এএসআই গার্ডরা আপনাকে নিরাপদে রাখবে। এএসআই জাদুঘরটি হ্রদের উত্তর তীরে পাহাড়ের গোড়ায় অবস্থিত। জাদুঘরের প্রবেশ মূল্য 10 টাকা। অনেক পাথরের খোদাই, শিলালিপি, মূর্তি, মূল্যবান পাথরের নুরাল এবং পেইন্টিংগুলি এই জাদুঘরের ভিতরে রাখা হয়েছে। বাদামিতে দেখার মতো অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে মহাকুটা মন্দির এবং জাম্বুলিং মন্দির। এছাড়াও বাদামি দুর্গের অবশিষ্টাংশ এবং গ্র্যান্ড আক্কাথাঙ্গি ফলস, যা বর্ষা মৌসুমে অবশ্যই দেখতে হবে। পাট্টাকল এবং আইহোলের সাথে বাদামি ভ্রমণ করা ভালো। এমনকি আপনি একদিনে 3টি জায়গা ঘুরে দেখতে পারেন। পাট্টাকল হল চিত্তাকর্ষক স্থাপত্য এবং নকশা সমন্বিত প্রাচীন মন্দিরগুলির একটি বিশাল পার্ক। কমপ্লেক্সটি মালাপ্রভা নদীর তীরে অবস্থিত এবং সূর্যোদয়ের সময় সবচেয়ে সুন্দর। একইভাবে আইহোল মাত্র 30 মিনিটের দূরত্বে হিন্দু ও জৈন মন্দিরের একটি কমপ্লেক্স। এটিতে সবচেয়ে সুন্দর স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি রয়েছে, যা ঐতিহ্যবাহী মন্দিরগুলির বিপরীত দিকে অবস্থিত। আপনি ধীরে ধীরে 2 দিনের মধ্যে এই 3টি জায়গায় যেতে পারেন। এখানে বেশ কিছু বাজেট হোটেল থেকে ডিলাক্স হোটেল রয়েছে। পছন্দ আপনার। কর্ণাটক সত্যিই ভারতের একটি খুব সুন্দর অংশ। এটি প্রাচীনকাল থেকে সবুজ এবং স্থাপত্যের জন্য খুব জনপ্রিয়। প্রকৃতপক্ষে এটি যাদের হোমস্টে, তারা আরও কয়েকটি জায়গা অন্বেষণ করেছেন যা আপনি অন্বেষণ করার মতোই আকর্ষণীয় মনে করতে পারেন। এখন আপনি এই জায়গাটি পরীক্ষা করে দেখতে পারেন।